হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো এখন মোটামুটি আছি। যাই হোক, এই ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি হলো ব্যাপারটা। আসল কথা, ভিডিওটা আমি এমনি করে রেখেছিলাম। তো আমার তো ছুটি হয়ে গেছে, এই 4 দিন হলো আমি বাড়িতেই আছি। আর তো ভিডিওটা ছিল, আমি তাই ভাবলাম পোস্ট করি। তো পাশে একটা দিদিভাই আছে, তো ওই দিদিভাইটার সাথে আমি কথা বলছি। তো পুরো বন্ধুর মতন হয়ে গেছে, জানো তো। তো ওনার হচ্ছে এই বাঁ দিকটা একটু মানে অবশ মতন, প্যারালাইসিস মতন হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ওই দিদিটা ভর্তি হয়েছে। মানে আমি যখন 3:30টায় ভর্তি হয়েছি, আর ওই দিদিটা মনে হয় রাত্রিবেলা 11টায় বা 12টায় ভর্তি হয়েছে। তো পাশের বেডেই ছিলাম আমি। তো আজকে দেখো দিদি আসতে একটু দেরি হয়ে গেছে, রান্না করে আসবে। তো ওই জন্যে আমি জলটা ঢালছি, নাহলে এই জল টল ছোটো বোতলে ঢেলে দিয়ে যাওয়া, আর স্নান করিয়ে দিয়ে যাওয়া, খাইয়ে দিয়ে যাওয়া দিদিই করিয়ে দেয়। কেন আমি পারি না করতে কিছুই। আর আমার ডান হাতটাই তো দেখছোই যে চ্যানেল। তো 3 দিন ধরে এই ডান হাতে চ্যানেল ছিল, তারপর তারপরের দিন 4 দিনের মাথায় আমার ওই হাতে চ্যানেল করেছিল। আমি যেই 5-6টা দিন যে হসপিটালে ছিলাম, তো আমার এই ডান হাতেই চ্যানেল ছিল। তো আমার এই হাতের অবস্থা খুবই খারাপ। এই যে ছুটি করেই এখন বাড়ি আছি, মানে ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি আছি। তো এখনও আমার হাতে খুব ব্যথা, কিন্তু কি করব, কষ্ট করে করে জলের বোতলটা ঢালছি, মানে জলের বোতলটা ভরছি জল খাবো বলে। তো আমার শারীরিক অবস্থা থেকে বুঝতেই পেরেছো আমার শরীরের অবস্থা খুবই খারাপ। না খেয়ে খেয়ে অনেক ধরনের রোগ বাঁধিয়েছি। তো যাই হোক, ঠাকুরের কাছে তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই। আমার পাড়ার অনেক মানুষেরাই আমার জন্য অনেক জায়গায় ঠাকুরের কাছে চেয়েছে যাতে আমি ভালো থাকি। আমার মামার বাড়িতে আমার দিদা মাসি সবাই অনেক জায়গায় মানসিক করেছে, অনেক কান্নাকাটি করছে ওরা যাতে আমি সুস্থ হয়ে যাই। আমার মাও অনেক জায়গায় মানসিক করেছে যাতে আমি সুস্থ হয়ে যাই। তো তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই। আমার চেহারা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। একটা বছর আমার শরীর খুবই খারাপ ছিল, ভেতরে ভেতরে অনেক শরীর খারাপ ছিল, যেটা আমি বুঝতে পারিনি বা আমার কোনো ধরাও পড়েনি। তো যাই হোক, তো আমার শরীর কোনো দিনই এরকম খারাপ ছিল না, আর আমার শরীরের অবস্থাও কোনো দিনও এরকম ছিল না। নিজের দিকে খেয়াল না দিয়ে গাফিলতি করে আজকে আমার এই অবস্থা। তো যাই হোক, তো এখন যেই ট্রিটমেন্টটা চলছে, মানে যতদিন পেরেছে আমার দিদি আর জামাইবাবু আমাকে দিয়েছে, যতটা পেরেছে। তাদেরও একটা সংসার আছে, আর আমার মায়ের পক্ষে সম্ভবই না যে 50 টাকা দিয়েও একটা ওষুধ কিনে দেবে। কেন আমার মা যা ইনকাম করে, মাসে 10,000 টাকা আমার মায়ের লোনেই চলে যায়। আর এই যে হসপিটাল থেকে আসার পরে যে ওষুধ, ফলের খরচা, এগুলি সব আমার মামার বাড়ির লোকই আমাকে দেয়। তো আমার মামার বাড়ির লোক না থাকলে হয়তো আজকে আমার এই ওষুধ ফল এগুলি খাওয়া হতো না। ডাক্তার বারবার করে বলে দিয়েছেন যে সবসময় ভিটামিন আর ভালো খাবার ওকে খেতে হবে। তো তাই জন্য এখন যা ওষুধ চলে সবই আমার মামার বাড়ির লোকই দেয়।